মাহে রমজান এলো বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম দিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার রহমত পাবার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার রহমত পাবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে। শ্রদ্ধেয় সম্মানীয় ইসলাম দরদি, কালিমা দরদি সুধীবৃন্দু মুসলিম সমাজ, সমস্ত তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিমিত্তে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি শক্তি, জ্ঞান শক্তি, বিবেক শক্তি দিয়ে সুসজ্জিত করেছেন। সেই আল্লাহ তাআলার তারিফ প্রশংসা গুণগান করে শেষ করতে পারা যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ছোট্ট একটা শব্দ দ্বারা আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ, যে আল্লাহ তাআলা আজকে যে আমরা মাস অতিবাহিত করছি, কাটাচ্ছি, শেষ করতে যাচ্ছি, এটা হচ্ছে শাবান মাস। শাবান মাসের এটাই খুতবা শেষ। এরপরে যেটা খুতবা আসবে সেটা হবে রমজান মাসের খুতবা। রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তরিকা, নিয়ম, নীতি, পদ্ধতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে লক্ষ্য রেখে, মাসকে সামনে রেখে রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিতেন। তাই আমি রাসূলের সুন্নাতকে সামনে রেখে আজ আমি আপনাদের সম্মুখে এই পবিত্র রমজানুল মুবারক মাস সম্পর্কেই আজ আমি আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই যে রমজান মাস আমাদের কাছে আসছে, এখনো কয়েকটা দিন বাকি। এই জগতে কে থাকবে, কে যাবে, কে আসবে, এটা আল্লাহ তাআলাই তিনি বেশি ভালো জানেন। আমার গ্যারান্টি নেই যে আগামী সপ্তাহে শুক্রবারে খুতবা আবার এই মেম্বারে চেপে আমি দিব, বা আপনার এটাও গ্যারান্টি নেই যে আপনি এখন নামাজ পড়ে
জুমার সালাত আদায় করে বাড়ি যাবেন, বাড়ি যাওয়ারও গ্যারেন্টি নেই। আবার আপনি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার আপনি এসে জামে মসজিদে আসরের সালাত আদায় করব, এর কোনো গ্যারেন্টি নেই, এর কোনো ভবিষ্যৎ নেই। যে জিনিসের ভবিষ্যৎ নেই, যার গ্যারেন্টি ওয়ারেন্টি কিছুই নেই, যার কোনো সময় নেই, সেই মানুষ আল্লাহ তাআলাকে কি করে ভুলে আছে, কি করে ভুলে আছে? আল্লাহ তাআলা আমরা রমজান মাস যে পাবো সামনে কয়েকটা দিন পর, এই রমজান মাসটা যে আমরা পাবো, আমরা যে পালন করব, আমরা কি করে পালন করব, কি করে পালন করব? এবং এই রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে কতটা, এবং রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের মর্যাদাই বা তিনি কতটুকু দিয়েছেন। আমরা রমজান মাস বলি, রমজান মাসটা মনে হচ্ছে বাংলা মাস, এত চর্চা, এত চর্চা সকলের মুখে, রমজান না রমজান। তো এই রমজান মাসটা হচ্ছে আরবিক মাস, র মিম জাদ আলিফ নুন, রমজান। রমজান মাস, এই রমজান শব্দটা হচ্ছে আরবিক শব্দ। রমজান মাস যে আমরা পালন করব, পাবো, এতটুকু আমাদের জানা আছে যে রমজান মাসের অর্থটা কি। আমরা কেউ জানি যে রমজান মাসের অর্থটা কি? শুধু আমরা বলে আসছি রমজান 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 মাস। রমজান মাসের অর্থ মানেটা কি? যদি আমরা মানেটা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে রমজান মাস কাকে বলে, এবং এই মাসে আমার আপনার কতটুকু কর্তব্য এবং দায়িত্ব আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে দিয়েছেন। এর অর্থই আমরা বুঝি না, আর এর অর্থ বুঝার আমরা চেষ্টাও করি না। কারণ এর অর্থ বুঝে তো আমরা টাকা পাবো না। আধার কার্ড সুধার করলে টাকা পাবো, পিএফ এর টাকায় 1 লাখ টাকা এসে আছে, নাম হচ্ছে সাল্লাম, তখন লেখা আছে সালাম। ওই সাল্লাম যদি না হয় তাহলে আমি পিএফ এর টাকা পাবো না, আমাকে ওই নামের নামই করতে হবে। ডেট অফ বার্থ 1/1/2001 হয়ে আছে 1/1/2002, পিএফ এর খাতাতে আছে 1/1/2001, আর আপনার হয়ে আছে 1/1/2002। কি করে আপনি টাকা পাবেন? এই ভুলটা আমরা বুঝতে পারছি যে এখানে ভুল আছে বলেই আমার পিএফ এর টাকা আমার অ্যাকাউন্টে আসে না। তো রমজান মাস যে আমরা পাবো, তো আমাদের যে ভুল আছে, ভুল এগুলোকে যদি আমি সংশোধন না করি, তাহলে কি করে আমার আপনার অ্যাকাউন্টে পিএফ এর টাকা আসবে? কি করে আসবে? আসবে কি করে? বুঝতে শিখুন, আসবে কি করে? দুনিয়ায় চলতে গিয়ে যদি আমার আপনার একটা ভুল থাকার কারণে ডেট অফ বার্থ যদি ভুল থাকে, তাহলে যেমন টাকা আসা অসম্ভব, তো ভুল পদ্ধতিতে রোজা করে আমি নাকি পাবো, আর আল্লাহ তাআলা তিনি আমাকে নাকি দিবেন ভাই কি করে? বুঝবেন, ভাবার বিষয় আছে। রমজান মাস মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, এটা হচ্ছে রমজান মাসের অর্থ। রমজান মাস পেলাম আর আমি নিজের গুনাহকে, নিজের পাপকে, নিজের অন্যায়কে, নিজের জুলুমকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতেই পারলাম না। তো রমজান মাস মর্যাদা আমরা হাসিল করব কি করে? কি করে হাসিল করব? আল্লাহ তাআলা রমজান মাস সম্পর্কে এখন আয়াত এটাই চলবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 183 মধ্যে,
যেটা আমি আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে 183 বাদ দিয়ে 84 বাদ দিয়ে 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার আগে আয়াতে বলছেন 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার বান্দা বান্দী, আল্লাহ তাআলা বলছেন ওই মুসলিমকে সম্বোধন করে বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলছেন আমার মতো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে নেকির উদ্দেশ্যে যারা আমরা নামাজ পড়তে এসেছি, জুমার সালাত আদায় করতে আমরা এসেছি, দান খায়রাত করে এসেছি, আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো ঈমানদার বান্দাকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিএফে টাকা ঢুকবে, তোমার পিএফে টাকা ঢুকবে, কি করতে হবে? তোমাকে ওই ডেটের সাথে ওই ডেটটাই মিলাতে হবে, তাহলে এই টাকা ঢুকবে। তো আল্লাহ তাআলা বলছেন আমি তোমার উপরে রোজাকে ফরজ করলাম, ওই পিএফের টাকা ঢোকার মতো আমি তোমাকে এই রোজার বাদাওলাতে আল্লাহ বলছেন এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব, বলেন সুবহানাল্লাহ। তো একটা ভুল থাকার কারণে যদি পিএফের টাকা না ঢোকে, রোজা রেখে আমি কি করে জান্নাত হাসিল করতে পারি যদি নবীর তারিখ অনুযায়ী রোজা না হয়? রোজা রাখলে কতটা নেকি আপনাকে দেখাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ আমি তোমার উপরে রোজাকে কম্পালসারি করে দিলাম, ফরজ করে দিলাম। ফরজ, রোজা না রাখার কোনো বিধান নেই, কোনো বিধান নেই। আছে কার? অসুস্থ ব্যক্তি, যার সুস্থতা হওয়ার আশা করা যায় না, সে অন্যজনকে রোজা রাখাতে পারে। আমার মতো একজন সুস্থ সবল মানুষ কি করে একটা বাহানা করে আমি রোজাকে ছেড়ে দিলাম? কি করে ছেড়ে দিলাম? কি করে আমি ছেড়ে দিলাম রোজাটাকে? গ্যাসের ভয়ে, কাজ করতে পারবো না তার ভয়ে? পৃথিবীতে দুনিয়ায় চলতে গিয়ে যতক্ষণ কাজ কর্ম করবেন ততক্ষণ পর্যন্তই আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। কাজ কর্ম করা বন্ধ, আপনার অ্যাকাউন্টে টাকা বন্ধ। দোকান খুলে রেখেছেন, টাকা আসবে, দোকান বন্ধ, টাকাও বন্ধ। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্তের নামাজের বিনিময়ে, আল্লাহ তাআলা এই রমজান মাসের বিনিময়ে আমাকে আপনাকে তিনি জান্নাতে দিবেন, এবং এই রমজান মাসের পুরোপুরি রোজা রাখার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার বিগত দিনের সকল গুনাহকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সকল গুনাহকে মাফ করে দিবেন। আয়াতের দিকে নিয়ে গেলাম, এবারে আপনাকে একটা হাদিসের দিকে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বুখারী মুসলিম আর অন্যান্য হাদিসের মধ্যে আছে, 1901 নম্বর হাদিস, যেটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। হাদিস হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ তাআলা বলছেন, এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা, যারা সিয়াম পালন করবে ঈমানের সাথে আর ইহতিসাবান আর নেকির আশায়, তো রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাকদ্দামা মিন জামবি, তার এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বলছেন তার বিগত দিনে যত গুনাহ পাপ হয়েছে তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা তিনি মিটিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার আধার কার্ডকে সুধার করতে চাইছেন পিএফ এর টাকা ঘোরার কারণে। সুধার করো,
তোমার পিএফের টাকা ঢুকবে। সুধার করো, তাহলে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। টাকা ঢুকে আছে ব্যাংকে, আধার কার্ড আপডেট করা নাই, টাকা আপনার কাছে আসবে না। আপনি যতই ম্যানেজারের সাথে সম্পর্ক রাখুন না কেন, আপনাকে টাকা দেবে না, ফেসে যাবে ম্যানেজার বাবু। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি যে তোমাকে জান্নাতে দিব, এত সুখময় স্থান জান্নাত, সুবহানাল্লাহ, এত সুখময় স্থান জান্নাত আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে দিতে চাইছেন। আল্লাহ তাআলা তিনি আমার আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করতে চাইছেন, কিন্তু আমরা মাফ করাতে চাই না। আল্লাহ তাআলা মাফ করতে চাইছে, কিন্তু আমরা মাফ করাতে চাই না। ব্যাংকের ম্যানেজার পিএফ আপনাকে টাকা দিতে চাইছে, কিন্তু আপনি নিতে চান না কেন? আপনার আধার কার্ড ঠিক হয় না, আপনি টাকা পান না। সেম টু সেম, একই অবস্থা, একই অবস্থা। আপনি বুঝতে শিখুন, যেদিন আধার কার্ড সংশোধন হয়ে যাবে সেদিন আমার আপনার অ্যাকাউন্টে পিএফ এর টাকা 1 লাখ, 2 লাখ, 5 লাখ ঢুকে যাবে, আর আপনি টিপ্পা দেন আর আপনি টাকা উঠিয়ে দিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। দুনিয়া আল্লাহ তাআলা বলছেন, রোজা আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি, রোজাকে কম্পালসারি করে দিয়েছি আমি তোমার উপরে। হাসতে হাসতে মিথ্যা কথা বলে আমরা রোজা রাখার চেষ্টা করছি, ব্যবস্থা করছি বলে আমাকে আপনাকে মিথ্যা কথা বলতে হবে। আহারে, কি করবেন মিথ্যা কথা বলে? কি করবেন মিথ্যা কথা বলে? আপনি চালাক, আপনি বড় মিথ্যা কথা বলতে শিখেছেন। আপনি ভাবছেন যে আমি অনেক টাকা উপার্জন করেছি মৌলভী সাহেব, এমনি 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 করে। কি করবেন আপনি? কি করবেন? এই টাকা আপনার বিরুদ্ধে কিয়ামত দিন আল্লাহর সাথে সাক্ষী খাড়ো করে দিবেন, খাড়ো করে দিবেন আল্লাহ তাআলা, তিনি সাক্ষী। কঠিন বিপদ সামনে আসছে আমার আপনার উপরে। আমার পাশে আপনার পাশে কেউ দাঁড়াবে না। আমার প্রাণের স্ত্রী, কত যে মোহাম্মদ ভালোবাসা স্ত্রী, আমার আপনার হাত থেকে ছেড়ে চলে যাবে। আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই আপনি করতে পারবেন না কার পিছনে আমরা আছি। যে রমজান মাস সামনে পাবো, আর হাসতে খেলতে 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 আমি তামাশা করতে করতে আমি রমজান মাসে রোজা আদায় করি। যে আমি রুকু করতে শিখলাম না, নামাজ পড়তে শিখলাম না, একটা দোয়া শিখলাম না, যে রমজান মাসে যে কতগুলো জিনিসের নিয়ম সিস্টেম বিধান আছে, এগুলো আমরা শিখতে পারলাম না, এগুলোই আমরা শিখতে পারলাম না। শুধু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবো, অনাহারে থাকবো। আল্লাহ তাআলা কি এটাই চাইছেন? আল্লাহ তাআলা তিনি এটা চান না, আল্লাহ তাআলা তিনি এটা চান না। প্রত্যেকটা জিনিস থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, প্রত্যেকটা জিনিস থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, দূরে সরে থাকতে হবে। একটা মাস রোজা করলাম, আমি জুয়া খেলা থেকে বিরত থাকলাম, আমি মদ্যপান করা থেকে বিরত থাকলাম, আর 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 অবৈধ কাজ থেকে আমি বিরত থাকলাম। যেমন রমজান মাসকে আমি বিদায় করলাম, যতগুলো জিনিসকে আমি বিরত থেকেছিলাম, সমস্ত জিনিসকে আবার আমি অ্যাকসেপ্ট গ্রহণ করে নিলাম। পিএফ খুললাম সুধার কার্ড করে ভালো করে, আবার পিএফ খাতা খোলার পরে ডেট অফ বার্থটাকে গোলমালিয়ে দিলাম, আবার আমি গোলমালিয়ে দিলাম, আবার আপনি বিপদে পড়ে গেলাম। তো রমজান মাস রোজা রাখলাম, তারপরেও আপনি কি করে নামাজ ছেড়ে দেন? কি করে নামাজ ছেড়ে দেন? আল্লাহ তাআলা কি আমার আপনার উপরে রমজান মাসে কি রোজা ফরজ করেছেন, নামাজটাকে ফরজ করেছেন? ও ভাবতে শিখুন আপনি। আল্লাহ তাআলা কি আমার আপনার উপরে এই রমজান মাসে কি নামাজ ফরজ করেছেন? সুবহানাল্লাহ। আমাদের চিন্তা ভাবনা কোথায় ভাই? আমাদের চিন্তা ভাবনাটা কোথায়? মেন্টালিটি আমাদের কোথায় গেছে? যে আমরা রমজান মাস আসবো, তার কারণে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমাদেরকে পোলাও কিনতে হবে, আমাকে বিরিয়ানির চাল কিনতে হবে, আমাকে লাচ্ছা কিনতে হবে। এটা একবার আপনি ভাবলেন না যে আমি রমজান মাসে কোরআন পড়তে শিখবো? ভাবতে শিখলেন না যে আমি রমজান মাসে একটা দোয়া শিখবো? আমরা কাপড় কেনার জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা শশা কেনার জন্য চিন্তিত, ও এখন তো 40 টাকা, তো রমজান মাসে 100 টাকা শশা হবে। এত দূর আপনি ভাবনা ভেবেছেন?
আপনি কি রমজান মাস পাবেন যে আপনি এতদূর ভাবতে গেছেন শসার ব্যাপারে, আপনি কলার ব্যাপারে, আঙ্গুরের ব্যাপারে আপনি প্রস্তুতি নিতে গেছেন? আপনি একবার আমলের ব্যাপারে কখন ভেবে দেখেছেন যে আল্লাহ আমার আমলটা কোথায়? কোথায় আল্লাহ আমার আমলটা? কোথায় আমার আমল? রমজান মাসের 20 তারিখ থেকে কাপড় নিতে হবে, তার কারণে আপনি অ্যাকাউন্টে টাকা জমা রেখেছেন 30,000 40,000। আপনাকে আগেই বললাম, পিএফ করেছেন আধার কার্ড সুধার করে, আবার আপনি ওটাকে গোলমালিয়ে দিয়ে 2001 না করে 2005 করে দিয়েছেন। টাকা ওঠাবার সময় আবার আপনাকে ফিতনায় পড়তে হবে, পড়তেই হবে আপনাকে। রমজান মাসে রোজা রাখার পরে, নামাজ পড়ার পরে, জিকির আজকার তাসবিহ তাহলিল করার পরে কি করে আবার আপনি যেখানে ছিলেন ওই জায়গায় পৌঁছে গেলেন? কি করে পৌঁছে গেলেন? একটু ভাবতে শিখুন, কি করে আমি পৌঁছে গেলাম? আল্লাহ, আমি তো রমজান মাসে একটা মাস ফজরের নামাজ কত কঠিন, তাতেও আমি রোজা রেখেছি, অনাহারে থেকেছি, কর্ম করেছি, তারপরেও কি করে আপনি 5 ওয়াক্তের নামাজকে রমজান বিদায় হওয়ার সাথে সাথে আপনার আমার কাছ থেকে নামাজটাও বিদায় নিল? ভাবতে শিখুন, আপনি ভাবতে শিখুন। রাসূল বলছেন যে আল্লাহ বলছেন যে আমি তোমাকে মাফ করতে চাইছি, কিন্তু তুমি নিতে চাও, তুমি ক্ষমা করাতে চাও না। কারণ এর রেজাল্ট আমরা দুনিয়ায় পাচ্ছি না। আমরা আধার কার্ড সুধার করলে আমরা পাবো 5 লাখ টাকা, এটা আমি বুঝতে পারছি, আমার অ্যাকাউন্টে টাকা এসে আছে, শুধু ভুলটাই আছে। ভুল সংশোধন হয়ে গেলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ভুল সংশোধন হলেই আপনার জন্য জান্নাত, ভুল সংশোধন না করলে জান্নাত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। ওই হাদিসই 3 নম্বর পয়েন্ট, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির কিয়াম করলো। আমরা যে তারাবি পড়তে আসলাম, শুধু বলি স্যার কখন তাড়াতাড়ি করবে আর পালাবো, এটাই কি উদ্দেশ্য? ভাত খাওয়াটাই কি উদ্দেশ্য, না আপনি মনে তৃপ্তি করে খাবেন? ভাই, হাড়মার করে আপনি ভাত খেয়ে চলে গেলে এটাই কি উদ্দেশ্য? এটা উদ্দেশ্য নয়। কেন আপনি এরকম করছেন? আপনি কি তারাবির নামাজকে জান্নাতে নিয়ে যাবেন, না তারাবির নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? তারাবির নামাজ, রাসূল বলছেন, ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যারা রমজান মাসে রোজা রাখার সাথে কিয়াম করলো, তারাবির আদায় করলো ঈমানের সাথে, আমাকে আপনাকে সন্তুষ্ট করার জন্য নয়, মসজিদের মুসাল্লিকে সন্তুষ্ট করার জন্য নয়, গ্রামের নেতৃত্ব যিনারা দেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য নয়, কোন এমপি এমএলএ কে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহু তাবারাক ওয়া তাআলার ঈমানের সাথে সওয়াবের আশায় যারা তারাবি পড়বে, রাসূল বলছেন মা তাকদ্দামা মিন জামবি। সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই তারাবির উপরে বিগত 40 বছর আমি পাপ করেছি, গুনাহ করেছি। 10 বছরকে মাইনাস করে দেন, বয়স এখন আমার 50, 10 বছর ছেড়ে দিন, 10 বছর থেকে 40 বছর। এই 40 বছরে যা গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তাআলা, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই তারাবির মাধ্যমে তোমার আমার গুনাহকে তিনি মিটিয়ে দিতে চাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মাপ নিতে চাই না, আল্লাহ তাআলা ক্ষমা করতে চাইছেন, আমরা ক্ষমা নিতে চাই না। তৃতীয় নম্বর পয়েন্ট রাসূল বলছেন, ওমান কামা রমাযানা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে শাবে কদর, লাইলাতুল কদর পালন করলো। কেমন করে?
ঈমানের সাথে সওয়াবের আশায় রাসূল বলছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, বিগত দিনে যতগুলো আমার আপনার পাপ হয়েছে সমস্ত পাপকে আল্লাহ তাআলা তিনি মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এত অফার আপনি পাবেন। 12টা মাস আছে, আরবিক মাস 12টা, মুহররম কোনো অফার নেই, সফর এরকম কোনো অফার নেই, রবিউল আউয়াল এরকম কোনো অফার নেই, রবিউল আখির এরকম কোনো অফার নেই, রজব, শাবান, রমজানে শুধু শাওয়াল, জিলকাদ, জিলহিজ্জা, একটাই মাস শুধু এই রমজান মাস। 12টা মাসে এরকম কোনো অফার নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অফার দিয়ে, আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে টাইম দিয়ে, আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে পরিষ্কার করতে চাইছেন, জান্নাত দিতে চাইছেন, কিন্তু আমি আপনি জান্নাত নিতে রাজি নয়। সেই হাদিসের একটা শেষ অংশে আপনাকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। আর একটা রাসূল কথা বলছেন যে প্রত্যেক দিন, প্রত্যেকটা রমজান মাসে প্রত্যেকটা ঈমানদার মুমিন মুত্তাকিন পরহেজগারের পক্ষ থেকে আল্লাহ তাআলা তিনি একটা করে দোয়া কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। যা চাইবেন আপনি একটা করে, 30 দিনে 30টা আপনার আশা উদ্দেশ্য আছে, আপনি আল্লাহকে বলুন। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে প্রত্যেক দিন একটা করে ঈমানদার বান্দা, নামাজ না পড়ে কি করে ঈমানদার হতে পারি, রোজা রেখে আজে ভাবে চলে কি করে ঈমানদার হতে পারি, বুঝতে শিখুন। রাসূল বলছেন প্রত্যেক দিন একটা করে মুমিনে পার ডে দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। আমাকে আপনাকে দিতে চাইছেন আল্লাহ তাআলা, আমি আপনি নিতে চাই না। সময় শেষ, আল্লাহর কাছে আমি দোয়া করি, হে আল্লাহ আমরা বুঝতে পারি না, আল্লাহ কেন যে বুঝতে পারি না, আল্লাহ তুমি বেশি ভালো। আল্লাহ তুমি আমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছো, আল্লাহ বুঝতে পারছি না। আল্লাহ কোরআন যে আমাদের কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে এটা আমরা বুঝতে পারছি না। একটা বিপদে পড়লে আমরা এমপির কাছে দৌড়তে 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 যাচ্ছি, খলিল বাবু আপনি কাজটা করে দিন, বিপদে পড়ে গেছে, দৌড়তে দৌড়তে আমি আপনি যাচ্ছি, আমাকে উদ্ধার করুন, আমি আর বাঁচতে পারবো না। কখন আপনি আল্লাহর দরবারে দৌড়তে দৌড়তে এসছেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বিপদে পড়লে দৌড়তে দৌড়তে একদম এমএলএর কাছে, বিপদে পড়লে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যতদূর হাত আছে যার যেমন ক্ষমতা সে সেভাবে ব্যবহার করছে। কতদিন আপনাকে রক্ষা করবে, কতদিন আপনাকে বাঁচাবে, কতদিন আপনাকে রক্ষা করবে? সন্দেশখালিতে দেখছেন মাস্তান দু হাতে কড়ি বেঁধে আজকে জেলে, কি ভাবছেন কে আপনাকে বাঁচাবে? না এমপি, না এমএলএ, না মুখ্যমন্ত্রী, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কার পিছনে চলেছেন আপনি? কে আপনাকে উদ্ধার করবে? কে আপনাকে বাঁচাবে? কে আপনাকে রক্ষা করবে? কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। নিজের আমল দিয়ে আপনাকে বেঁচে যেতে হবে। ওহ আল্লাহ আমরা বুঝতে পারি না, আল্লাহ কি করে বুঝতে পারবো? আল্লাহ এ তৌফিক তুমি দাও, বলুন আমিন। আল্লাহ বড় বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ বড় বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ বুঝতে পারি না কেমন করে ক্ষমা করবে, তুমি কেমন করে ক্ষমা করবে, মাফ করবে, আল্লাহ বুঝতে পারি না। সব সময় আপনি দোয়া পড়ুন। রমজান মাসে প্রত্যেক দিন আল্লাহ তাআলা মুমিনের পক্ষ থেকে একটা করে দোয়া কবুল করতে থাকেন। দোয়া হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে অস্বীকার করার পরে একটা তার দ্বারাই গুনাহ হয়ে গেছিল, গাছের ফল, জীবনে একটা 40 দিন পর্যন্ত একই রকম সাজদায় পড়ে না ছোট বান্দার মতন প্রার্থনা করতেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা অধিকাংশ মানুষই জানি না দোয়াটা, অধিকাংশ মানুষই আমরা জানি না, যদিও জানি তো হাত পা ভাঙা করে জানি, কি যে বলছি নিজেই আমরা জানি না। আপনি যে কাউরির কাছে পানি চাইছেন তখন আপনি স্পষ্ট করে বলবেন, মা তুমি আমাকে এক গ্লাস পানি দাও,
তো আপনি আল্লাহকে যে বলছেন, তো কি করে কি বলছেন আপনি? কি করে বলছেন আপনি আল্লাহকে? স্পষ্ট করে আপনি বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুনিয়ার ভালো মন্দ আপনি আল্লাহর কাছে চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। কত সুন্দর জিনিস আল্লাহ তাআলা তিনি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, সামনে একদম কয়েকটা দিন বাদই রোজা আসছে। আল্লাহ, অনেকেই আমরা মনে করেছি আল্লাহ রমজান মাস থেকে রোজাও করব, নামাজও পড়বো। ভাই, আমার গ্যারান্টি আছে আমি খুতবা থেকে নেমে আমি খাবার খেতে পাবো? তো কি করে আপনি নিয়ত করেছি যে রমজান মাসে রোজাও পড়বো আর রোজাও করবো? আপনার গ্যারান্টি আছে? অফার এসছে কি আপনার কাছে? আছে কোনো লিটার যে আপনি রমজান মাস পর্যন্ত অপেক্ষায় পড়ে আছে? কোনো লিটার নেই, কোনো টাইম নেই, কোনো অফার নেই। কখন হুকুম আহকামুল হাকিমিনের হুকুম হয়ে যাবে, স্ত্রী পাশে থাকবে, কল্পনা করতে পারবে না। মা কাঁদবে ছটপট করে, মা বেঁচে আছে, মা মরার মতো হয়ে আছে, মাই মরেনি, একটা পোতা কোল থেকে চলে গেল, খালি হয়ে চলে গেল। দুনিয়া কঠিন। আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ আমরা পাপী, আমরা পাপ করতে ভালোবাসি। আর আল্লাহ তুমি এমন আল্লাহর আল্লাহ, তুমি এমন স্রষ্টার স্রষ্টা, তুমি এমন মালিকের মালিক, আমি গুনাহ করলে তুমি, যদি আমি একবার বলি আল্লাহ, তো তুমি মাফ করতে ভালোবাসো। আল্লাহ জীবনে পাপ করেছি, আল্লাহ তোমায় আমি চাইছি ক্ষমা। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, বলুন আমিন। আল্লাহ রমজান মাসে যাতে করে একটা করে প্রত্যেক দিন দোয়া শিখতে পারি, আল্লাহ তুমি তার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ নামাজ যাতে আমার কাছে না ছুটে, আল্লাহ তুমি তার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ সামনে রমজান মাস আসছে, যাই আমার শরীর খারাপ থাক না কেন, যতক্ষণ ক্ষমতা আছে, যতক্ষণ